দিব্য সংকেত। আলোচনা প্রসঙ্গে সংকলক প্রফুল্ল কুমার দাস এম এ প্রতি ঋত্বিক প্রণীত। দারি স্মৃতি তীর্থে গ্রন্থ থেকে নির্বাচিত বাণী। শ্রী শ্রী ঠাকুর। আমার নামে দেখবে অনেক মন্দির হবে, কিন্তু আমার ইচ্ছা করে তোমাদের হৃদয়টা, চলমান জীবনটা আমার জাগ্রত মন্দির হোক, এবং আমাকে তোমরা সর্বত্র বয়ে নিয়ে বেড়াও। ধর্ম মানুষের জীবনের মধ্যে না থাকলে, আচরণের মধ্যে না থাকলে, ধর্মসঙ্গ থাকা সত্ত্বেও ধর্ম লোপ পায়। এবার সে ব্যাপারটা ঘটতে দিও না। আমার কথাগুলি মনে রেখো, এবং আমার কথাগুলি পৃথিবীর লোকে যাতে জানতে পারে, সময়মতো তার ব্যবস্থা করে যেও, কে কখন উপযুক্ত লোক আসবে। ঠিক কি? তবে আমার কাজটা হলো ঈশ্বরকোটি পুরুষের কাজ, যুগে যুগে তারা আসে, ঈশ্বর ছাড়া আর কিছুই তাদের মজাতে পারে না। শ্রী শ্রী ঠাকুর। আমি নগণ্য মানুষ, কিন্তু পরমপিতা আমাকে দিয়ে যা বলালেন করালেন। মনুষ্য সমাজ তার উপর না দাঁড়ালে, সব জ্ঞান গুণ থাকা সত্ত্বেও পৃথিবী মারামারি, হানাহানি, কাটাকাটির হাত থেকে রেহাই পাবে না। মানুষের সব শক্তি নিয়োজিত হবে সপরিবেশ আত্মহননে এবং জীবনের ভিত্তিভূমির ধ্বংসসাধনে। আমার বিশ্বাস তোমরা যদি না কর, হয়তো বাইরের লোক এসে এ কাজ করবে। তোমরা যেই হও আর যাই হও না, বিকৃত হলে এ কাজ করবার অধিকার ও যোগ্যতা হারিয়ে ফেলবে। কামিনী কাঞ্চনাস্ত কতকুলি ওছালোক তোমাদের কাছে ভিড় জমাবে এবং আত্মস্বার্থের জন্য পরস্পর শকুনের মতো কামড়াকামড়ি করবে। সৎসঙ্গে একদিন বৃষ্টির জলের মতো টাকা বৃষ্টি হবে। সেই দিনই সৎসঙ্গের বিপদের দিন। ঐশ্বর্য ও ক্ষমতায় মাথা ঠিক থাকে খুব কম লোকেরই, যারা মনে করে ঐশ্বর্য ও শক্তি পরমপিতার, তিনিই মালিক, আমি এর আছি মাত্র। কাজলের ঘরে থাকা সত্ত্বেও তাদের গায়ে কালি লাগে না, নইলে মুশকিল আছে। পৃষ্ঠা 102-105।